দামান আমাদের বোন জামাই আসতেছেন, তাই আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা সবাই আনন্দে আনন্দে উৎফুল্লিত হয়ে আমরা সবাই আজকে খুশি। আপনি দেখেন এই যে এদিকে সব দিকে তাকিয়ে দেখেন মানুষ, মানে তাদের আত্মপ্রকাশ কি করবো আমাদের, মানে এক খুশি, এটা বলার বাহিরে, বুঝছেন। তাই আপনাকে ধন্যবাদ। শুনছিলেন আসলে এই জায়গায় যিনি রয়েছেন তিনি বলছেন যে তাদের বোন জামাই আসবেন বলে তারা বেশ অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং তারা বেশ খুশি। এই জায়গায় আমাদের সাথে রয়েছেন সিলেট মহানগর ছাত্র দলের সেক্রেটারি, তার সাথে আসলে কথা বলার চেষ্টা করব। আসলে জনাব তারেক রহমান তো আসছিলেন, আপনার নেতৃত্বের একটি দলের ইয়ে করতেছেন। আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন দীর্ঘ প্রায় 22 বছর পরে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেটের মাটিতে আসবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম তার নির্বাচনী কার্যালয় সবসময় এই সিলেটের পূর্ণভূমি থেকে শুরু করে শাহজালাল শাহপুরানের 360 পূর্ণভূমি থেকে। তার এই ধারাবাহিকতায় আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের এই যে ত্রয়োদশ নির্বাচনের যে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা সেটা সিলেট থেকে শুরু করবেন। আজকে তিনি 8:30 এসে পৌঁছাবেন এবং প্রথমে শাহজালাল মাজার জিয়ারত, তারপরে শাহপুরান মাজার জিয়ারত করার পরে তিনি তার শ্বশুর বাড়ি, যেটা আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে এই এলাকায় শিলামের অত্যন্ত কৃতি সন্তান আমাদের রেয়ার অ্যাডমিরাল মাহবু আলী খানের সুযোগ্য কন্যা প্রখ্যাত চিকিৎসক জুবাইদুর রহমানের পৈতৃক বাড়ি এটি। তো আমরা যারা শিলামবাসী আছি, বিশেষ করে সিলেটবাসী এবং বিশেষ করে আমরা শিলামবাসীরা আমরা খুবই আনন্দিত যে আমাদের দুলাভাই বলতে পারেন তিনি আমাদের মধ্যে আজকে আসবেন এবং আমাদের নেত্রী বাংলাদেশ 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এখানে দক্ষিণ সুরমা উপজেলাবাসীর পক্ষ থেকে একটি দোয়ার আয়োজন করা হয়েছে এবং তার পরিবারের পক্ষ থেকে, জুবাইদুর রহমানের পরিবারের পক্ষ থেকে সেখানে তিনি দোয়া মাহফিলে শরীক হবেন এবং জুবাইদুর রহমান ওনার দাদার কবর জিয়ারত করবেন। তারপরে তারা আবার সিলেটে চলে যাবেন এবং আগামীকালকে আপনারা জানেন যে প্রথম নির্বাচনী জনসভা, যেটিতে আমাদের চেয়ারম্যান সিলেটের 11টি আসনের যারা এমপি পদপ্রার্থী আছেন তাদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং আমরা আশা করছি প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষের সমাগম ইনশাআল্লাহ আগামীকাল আলিয়া মাদ্রাসা মাঠে আপনারা দেখতে পারবেন। আপনাদের মাধ্যমে আমি সিলেটের সকল জনসাধারণকে, যারা এতদিন ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে রাজপথে ছিল, যারা বাংলাদেশের এবং বিশেষ করে সিলেটের গণতন্ত্রকামী মানুষ যারা, তারা সেই আগামীকালকে মহাসমাবেশে যোগ দিবেন। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে সিলেটের নেতাকর্মীরা, আসলে নেতাকর্মীরা আপনারা জানেন দীর্ঘ প্রায় 1.5 যুগেরও বেশি সময় আমরা যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, তারা একটা নির্যাতনের স্টিমুলারের মধ্যে দিয়ে গিয়েছে। আমাদের নেতা ইলিয়াস আলী ভাই, দিনার, জুনেদ ভাই সহ অনেককে আমরা হারিয়েছি। আমাদের আরেকটা ভাই আপনি জানেন বেলের বাক্স রক্ষা করতে গিয়ে আমাদের বালাগঞ্জের শহীদ সায়েম সুহেল কে হত্যা করা হয়েছে। অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা এই পর্যন্ত এসে